আল্লাহ বলেন মসজিদের হিফাজতের দায়িত্ব পাবে তারা। কার কথা এটা? সবাই বলেন। আল্লাহর ঘরের দায়িত্ব পাবে তারা, আল্লাহর ঘরে হিফাজতের দায়িত্ব নেবে তারা, দেখভালের দায়িত্ব নেবে তারা। আল্লাহ বলে দিলেন কারা কারা? ঈমানওয়ালা হবে যারা। প্রথম নম্বরে কারা? জোরে বলেন। ঈমানওয়ালা যারা। প্রথম নম্বরে ঈমানওয়ালা যারা। দুই নম্বরে পরকালের বিশ্বাসী হবে যারা। পরকালের বিশ্বাসী হবে তারা, ঈমানওয়ালা হবে যারা। তিন নম্বরে বলেন নামাজ প্রতিষ্ঠা করবে তারা, আর নামাজ আদায় করে তারা, ঈমানওয়ালা হবে যারা। চতুর্থ নম্বরে বললেন যাকাত আদায় করে যারা, যাকাত আদায় করে তারা, ঈমানওয়ালা হয় যারা। পঞ্চম নম্বরে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় 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 করে না। এই পাঁচটা গুণওয়ালা হবে যারা। মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে তারা। এই মসজিদের যে জমি, এইটাই হলো তো ওয়াকফ, অর্থাৎ ওয়াকফের দায়িত্ব পাবে তারা। জোরছে। নামাজি হবে তারা, ঈমানওয়ালা হবে তারা, যাকাত আদায়কারী হবে তারা, আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় হবে না। এটা কোরআন প্রদত্ত নির্দিষ্ট না অনির্দিষ্ট? জোরে বলেন। নির্দিষ্ট। কোরআন প্রদত্ত নির্দিষ্ট। এই বিধানটা কার? জোরে বলেন। কোনো মুসলমান নয়, কোনো দেশ নয়, কোনো পার্লামেন্ট মেম্বার নয়, কোনো কোর্ট নয়, সে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, যে কোর্টই হোক, দুনিয়ার কোনো কোর্টের হিম্মত নাই কোরআনুল কারীমের কোনো হুকুমকে রদ করে দিতে, জোরে রদ করে দিতে পারে। তাহলে কোরআনুল কারীম বলছে মসজিদের দেখভালের দায়িত্ব কে পাবে? চাঁদু ঘোষ, গোপাল দাস, দিলীপ ঘোষ, কে পাবে? জোরে বলেন। তো মসজিদের দেখভালের দায়িত্ব যদি তারা পাবে, মসজিদের জায়গা, মসজিদের জায়গা কার? মসজিদ যেটা বানিয়েছেন ওর নিচেই যেটা আছে ওটা কি জায়গা? না এমনি ফাঁকা জায়গা? কথা বলেন। এই যে জায়গাটার যেটার উপরে মসজিদ, তো জায়গাটা কি? এই যে জমির ফসল যেটা দেওয়া হয় এর একটা অংশ দান করতে হয়, ওটাকে কি বলে? ওসর। কি বলে? বলেন ওসর। নাম আলাদা। ফসলের যেটা দিতে হয় যাকাত, ওটার নাম ওসর। আর টাকা গয়না গাটির যেটা দিতে হয় ওটার নাম, জোরে বলেন, যাকাত। যাকাত মসজিদে তো চলে, জোরে বলেন। সদকা কেন চলবে না? দান চলে, দান চলে। তাহলে দান চলবে, ওয়াকফ চলবে। যে জমি দান করা হয় এটা হয় ওয়াকফ, আর যে টাকা পয়সা দেওয়া হয় এগুলো যাকাত হতে পারে, দান হতে পারে। যে সম্পত্তি যখন দিচ্ছে সেটাই হয়ে যাবে, জোরে বলেন, ওয়াকফ। তো ওয়াকফ আগে জমি না আগে মসজিদ? সবাই সবাই। জমি না হলে মসজিদ হবে না। তো আগে যদি জমি হয় তাহলে আগে ওয়াকফ হয়েছে, আগে ওয়াকফ হয়েছে। এখন বলেন তার উপর একটা মসজিদ নির্মাণ হলো, এখন দেখা গেল মসজিদের ছাদ ভেঙে ফেলা হলো, নিচের যা চাতান ছিল সব ভেঙে ফেলা হলো। এখন বলেন ওটা মসজিদ হবে না মাঠ? জোরে বলেন। মাঠ। কারা গো আপনারা? মসজিদ হবে না মাঠ? আচ্ছা সাজদা কোথায় করেন? দেওয়ালে। মসজিদের সাজদা কোথায় করেন? নিচেই না উপরে না দেওয়ালে না সাইডে? হ্যাঁ নিচেই। আচ্ছা যদি নিচেরটা যদি মাটি হয়, জমিন হয়, কোনো পাথর নাই, টালি নাই, টাইলস নাই, বিট্টি ফাইভ নাই, কিচ্ছু নাই, ডিটো করা নাই, এমনি খালি জমিনটা আছে, এখন সাজদা করলেন কোথায়? সাজদা করলেন মসজিদে না বাইরে মাঠে? মসজিদে নববীর কি শ্বেত পাথর করা ছিল
না মাটির ছিল? ছাউনি ছাদটা খেজুর পাতার, ছাদটা ছাদটা খেজুর পাতা। এখন নিচের তো মাটি, ও জমিনটা ওটা মসজিদ ছিল না মাঠ ছিল? জোরে বলেন। আর যে সাইডে যে কোনো গেতে যেটাকে মসজিদ বলছেন ওটা তো মসজিদের দেওয়াল, যেটা উপরে দিয়েছেন ওটা তো মসজিদের ছাদ, যেটা খুঁটি তুলেছেন ওটা তো মসজিদের বিম। মসজিদ কোনটা? সাজদা কোথায় দেন? জোরসে বলো। তাহলে আসল মসজিদ হলো দেওয়াল নয়, আসল মসজিদ হলো যেটাতে সাজদা করো, যেটার উপরে দাঁড়াও। মানুষ দেওয়ালে দাঁড়ায় না, জমিনে দাঁড়ায়। কোথায়? জমিনে দাঁড়ায়। সাজদা কোথায়? জমিনে। রুকু যখন করো তাকাও কোথায়? জমিনে। তাহারিমা যখন বেঁধে থাকো তাকাও কোথায়? জমিনে। ছাদে না, দেয়ালে না, আরে না, সাইডে না, সব জমিনে। এই জমিনটাই তো হলো ওয়াকফ। তাহলে কোরআন বলছে এর দায়িত্ব পালন করবে কারা? এরপরে কোরআন শুনে নিলাম, এরপরে ভারতবর্ষের, ওটা আল্লাহ প্রদত্ত সংবিধান। এবার আমাদের ভারতের সংবিধান কি বলছে সেটাও দেখা দরকার। 14 নম্বর ধারা, 15 নম্বর ধারা, বিশেষ করে 26 নম্বর ধারা। এবার ভারতবর্ষের সংবিধান বলছে, যা বলেছে মিথ্যা না সত্য? এবার সত্য মিথ্যার আকারে পার্থক্যটা বুঝে নেন। ভারতবর্ষের সংবিধান এই ধারাগুলিতে বলছে প্রত্যেকটা মুসলমান নয়, প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মস্থান, তাদের ধর্মীয় রীতি নীতি অনুযায়ী নিজস্ব স্বাধীনতায় স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব হোক, ধর্মীয় প্রতিষ্ঠান হোক, ধর্মের স্থান হোক, তারা পালন করবে নিজের ইচ্ছায় না অন্যের ইচ্ছায়? নিজেদের স্বাধীনতা সংবিধান দিয়েছে, নিজেদের স্বাধীনতা সংবিধান দিয়েছে। তাহলে সংবিধান বলছে তোমরা তোমাদের মতো করে পরিচালনা করো, কারণ তোমার ধর্মটা আমি ভালো আর তোমার ধর্মটাও আমি ভালো বুঝি না। এই যে তোমারটা আমি বুঝি না, তাই তোমার কাছে মাথা মারার আমার দরকার না। এবার আসেন, এটা দুনিয়ার লেভেলে বুঝতে গেলে একটা শর্টে বোঝেন। এদিকে সেলুন আছে, সেলুন, যারা চুল কাটে ওদের কি বলেন? কি বলে? নাপিত। আর যে ঘরটাই কাটা হয় ওই ঘরটাকে বলে কি? সেলুন। ওই কি বলেন? সেলুন। আর যে কাটে তাকে বলেন নাপিত। আচ্ছা, নাপিতদের কাছে খুর থাকে, খুর, ব্লেড, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে কারো অ্যাপেন্ডিসাইড হয়েছে বা কারো হার্ট ব্লক হয়েছে, মানে অপারেশনের দরকার আছে, এখন বলে আপনার যদি পেটের ভিতরে অ্যাপেন্ডিসাইড হোক, টিউমার হোক, ব্রেন টিউমার হোক, আদার সাবরি জাবরি যাই হোক, এখন যদি আপনার অপারেশন করতে হয় কোথায় যাবে? সেলুনে না ডাক্তারখানায়? কেন? আরে কাটবে কি দিয়ে? খুর দিয়েই তো কাটবে, ব্লেড দিয়েই তো কাটবে, ছুরি দিয়েই তো কাটবে। তো সেলুনওয়ালারা যেটা করে তারা কি দিয়ে কাটে? তাদের হাতেও তো ছুরি, তাদের হাতেও খুর, তাদের হাতেও ব্লেড, এও কাটে এও কাটে, দুজনাই কাটে। আচ্ছা, কসাইখানায় যারা থাকে তারা কথা বলে না, তারা কাটে। আচ্ছা, আপনার যদি অপারেশনের দরকার হয় অ্যাপেন্ডিসাইড, সেলুনে কেউ যাবেন? কেন যাবেন না? খুর চালাই বেটা, ঠিক কথায়, কিন্তু ওর খুর চালানো, ডক্টরের খুর চালানো আসমান জমিন, আসমান জমিন পার্থক্য আছে। এবার আপনি বলেন, কসাইয়ের ছুরি চালানো আর নাপিদের ছুরি চালানো আর ডক্টরের ছুরি চালানো কখনো এক হতে? কসাই কসাইয়ের জায়গায় ছুরি চালাবে, ও তারটা ভালো বোঝে, তাই কসাইয়ের কাজটা তুমি করতে গেলেও 10 বার ভাবতে হবে। সেলুনওয়ালা যে ছুরি চালায় ওটা ওর জানার মতে ছুরি চালায়, তোমারটা ওর কাছে কোনো জ্ঞান। এখন ডক্টর বাবু তো শিক্ষিত মানুষ না অশিক্ষিত? তো ডাক্তার বাবুকে যদি এখন এসে বলা হয়, স্যার আপনি এত শিক্ষিত মানুষ, আমার মাথার চুলটা একটু শেভ করে দাও তো, নিয়ে হানি সিং ডিজাইন করে দাও,
কথা শিক্ষিত মানুষ তো সম্ভব। এবার বলেন আপনার হাই স্কুলের যদি হেড ম্যাডামকে বলা হয় ম্যাম আপনি তো এম কম, 3 কম 5 কম 4 কম যত কম অনেক কম, আপনি তো মাস্টার ডিগ্রি করেছেন, তো ম্যাডাম বলছিলাম যে আপনি তো অনেক শিক্ষিত মানুষ, তো আমি একটা খুদ বা ছুরি দিচ্ছি, একটা কাজ করে আমার পেটটা ফেরে একবারে আপনার সাথে বের করে খালি সেলাই মার দাও তো। প্রথম আপনি যাবেন, তাড়াতাড়ি বলেন না কেন যাবেন না, ওই ব্যাপারে ওর জ্ঞান নাই। কেউ যদি যায় এটা মূর্খের পরিচয় হবে, কারণ কেউ যদি ফেরেও দেয় ও ফাড়ার পরে সিলাই আর করতে হবে না, তোকে দুনিয়ার মুখ আর দেখতে হবে না, কারণ ওর ওপরে ওর জ্ঞান নেই। যে বিষয়ে পণ্ডিত, যে বিষয়ে জ্ঞান রাখে তাকে সেই বিষয়েই মাথা মারা